শেখ হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে প্রায় 23,400 কোটি ডলার। ফাইন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে, ভুয়া ঋণ ও হুন্ডি নেটওয়ার্ক ব্যবহার করে বিপুল অর্থ বিদেশে পাঠানো হয়েছিল। যুক্তরাজ্যে ইতিমধ্যেই শত শত সম্পত্তি জব্দ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ঘনিষ্ঠ মহল সেনা গোয়েন্দাদের সহায়তায় ব্যাংক দখল করে অস্ত্রের মুখে পরিচালক বদলানো হয়, আর সেখান থেকেই হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়া হয়। অর্থনীতিবিদরা একে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক লুটপাট হিসেবে অভিহিত করেছেন। 2024 সালের মাঝামাঝি সময়ে কোটা সংস্কার ইস্যুতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুত গণ অভ্যুত্থানে রূপ নেয়। পুলিশের গুলি, স্নাইপার হামলা এবং হেলিকপ্টার থেকে শেল নিক্ষেপে নিহত হয় অন্তত 1,400 মানুষ। দমনপীড়ন থামাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। তিনি কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নরের নেতৃত্বে পাচার হওয়া অর্থ উদ্ধারে বিশেষ টাস্কফোর্স গঠন করেন। ব্যাংক খাতের ভয়াবহ অবস্থার কথা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, অন্তত 11টি ব্যাংক দেউলিয়ার পথে। শুধু খাতটিতেই সচল রাখতে সরকারকে এখন পর্যন্ত 29,000 কোটি ডলার ব্যয় করতে হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বছরের পর বছর লেগে যাবে। তবে রাজনৈতিক চাপ বাড়ছে দ্রুত নির্বাচন আয়োজনের। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো সংস্কার না করে নির্বাচন সম্ভব নয়। সব মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এখন নির্ভর করছে দুটি বিষয়: বিদেশে পাচার হওয়া সম্পদ কতটা উদ্ধার করা যায় এবং রাজনৈতিক সংস্কার কত দ্রুত কার্যকর হয়। নিউজ ডেস্ক, ঢাকা মিরর।